এই মৌসম হি জাদু এই মিতয়া। এই যে আমার অনেক ভালোবাসার ছোট্ট একটা কুঠির, এর মধ্যে আছে অনেক ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা, যেটাই বলো সবটা দিয়ে আমি আমার এই ছোট্ট কুটিরটাকে তৈরি করেছি। আমি যখন মহারাষ্ট্রে এসেছি, এই ছোট্ট কুটিরটা এত ভালো লেগেছিল আর এত ভালোবেসেছিলাম সেদিনই, কি বলবো তোমাদেরকে। যখন আমি এই বাড়িতে পা রাখি, চারিদিকে ছিল জঙ্গল এই বাড়িটা, আর মাঝখানে ছোট্ট একটা এই ভাঙা ঘর। তো দেখে এত ভালো লেগেছিল যে এখানেই আমি থাকবো আর এই বাড়িটাকেই আমার ভালোবাসা দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো সেই কথা মতো আমি কিন্তু এই বাড়িতে পা রাখি। হয়তো বা এটা আমার ভাড়া বাড়ি, কিন্তু একদমই আমি এটাকে মনে করি না। কারণ যেখানেই তুমি থাকো না কেন, নিজের ভাড়া বাড়ি হোক কিংবা সেটা তোমার নিজের বাড়ি, যদি নিজের মতো করে না রাখতে পারো তাহলে কিন্তু একদমই শান্তি পাওয়া যায় না আর ভালোও থাকা যায় না। তো সেই মতো আমি নিজের মতো করেই গুছিয়ে নিয়েছি, জানো, নিজের মতো করে একটু একটু করে সংসারটাকেও গুছিয়েছি আর নিজের ঘরটাকেও। এখন এত মায়া লাগে জানো, যখনই ভাবি যে এখান থেকে চলে যাব বা চলে যাওয়ার কথা ভাবতেই পারি না, এতটা মায়ায় পড়ে গেছে। এই বাড়িটা পুরোটাই আমি তৈরি করেছি, মানে কি বলতো, হয়তো ইট পাথর দিয়ে বাড়িটা তৈরি করা ছিল, কিন্তু এর মধ্যে যা কিছু আছে না, এখানে বেশিরভাগই স্পর্শ আমার। যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন দিন, নতুন সকাল মহারাষ্ট্রের। তো চলো, আমি বিউটি মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। সকালে আমার অ্যাফ্রেশ দিয়ে দিনটি শুরু হলো, তারপর পুরো এনার্জি নিয়ে আমি কিন্তু চলে এসেছি বাসন ধুতে। দেখো, এক গাবলা বাসন কিন্তু অলরেডি ধোয়া হয়ে গেছে। জানো বন্ধুরা, এই ভাড়া বাড়িটা হয়তোবা অনেকে বলে আমি ভাড়া বাড়িতে থাকি। আসলে তুমি যেখানেই থাকো না কেন, যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না করা যায়, থাকা যায়, তাহলে কিন্তু একদমই শান্তি পাওয়া যায় না। ওই লোকের বাড়ি ভেবে যদি আমি থাকি না, তবে একদমই ভালোভাবে থাকা যায় না। যেখানেই থাকো সেখানে নিজের মতো করে থাকতে হবে, ভালোবেসে থাকতে হবে এবং সবকিছু ভালোভাবে যত্ন করে রাখতে হবে। তো এত যত্ন করে রেখেছি এই বাড়িটাকে, কি বলবো, এতটাই মায়ায় পড়ে গেছে, আমার মনেই হয় না যে আমি অন্য কারোর বাড়িতে আমি আছি। আসো, যাও যাও, আস্তে আস্তে। সকালবেলা দেখলে সকালের কাজকর্ম সেরে মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে সামনের অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর পাঠিয়ে দেওয়ার পরে আমি দেখো ঝটপট করে স্নান করে এসেছি, বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, মানে সকালের মোটামুটি সব কাজ শেষ। এবার আমি একটুখানি ব্রেকফাস্ট বানাবো, তার জন্য আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি আর চাউমিনটা সিদ্ধ করে রেখেছি। মাম্মামকে সকালবেলা ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, কিন্তু আমার আর খাওয়া হয়নি। আর এবার এসছি মাম্মামের স্কুলে, মাম্মামকে একটু দেখতে যে ও কি করছে। মাই লেকে গায়ে लिखेगी तियाशा? लिखेगी? क्या लिखेगी? 1 2 3 लिखेगी? बहुत होशियार हो गई है तियाशा। जाओ तुम आले पूरी जाओ। ऐसे तो कहाँ लेके आ रहा? देखो, ऐसे तो कहाँ लेके आ रहा? हमारे ड्राइव में
মাম্মামকে দেখে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়েছে জানো, কারণ এখন 12টা বেজে গেছে। সকালের তো ব্রেকফাস্ট করা হয়নি, তাই ভাবলাম যে চাউমিনটা খেয়ে নিই এখন। আর চাউমিনটা আমার বর বানিয়ে দিয়ে গেছে জানো, ও বানিয়ে দিয়ে চলে গেছে। ও খেয়েছে আর আমার জন্য রেখে দিয়ে গেছে। তো আমি এখন বসে বসে এটা খাবো। আর হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে আটার চাউমিন, তার জন্য আমি খাচ্ছি। ময়দার হলে খেতাম না, এখানে না সব চাউমিনেরা ময়দা আটা দিয়েই বানায়। তো খেতে খুব সুন্দর হয়েছিল। আমার বরের হাতের চাউমিন দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। মাম্মা ফুল গাছ লাগাচ্ছ? তাই? তুমি কি দেখেছো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে আজকে? দেখো টবগুলোয় কি সুন্দর কালার লাগছে। হ্যাঁ, দারুণ দেখাচ্ছে। ওয়াও, কি করছো তুমি? বাবা, তুমি চুল শুকাচ্ছ? হ্যাঁ, তোমার এত বড় চুল হয়ে গেছে, তুমি চুল শুকাচ্ছ? বাবা, বাবারে, চুল শুকাচ্ছে, মাথা আঁচড়াচ্ছে, কত বড় হয়ে গেছে আমার সোনা। মাম্মা, তুমি এত বড় হয়ে গেছো? তোমার কোমর পর্যন্ত চুল হয়ে গেছে নাকি? হুম, কথা বলছো না, আমি ক্যামেরা বন্ধ করে দেবো। ও, তুমি মেয়ে, তার জন্য চুল বড় করছো? না মামা, তোমার চুলগুলো আমি ন্যাড়া করে দিই। তুমি টাকলু টাকলু হয়ে যাবে তাহলে। না মাম্মা, না, দিদিয়ার মতো টাকলু হয়ে যাবে। না মাম্মা, আমি ন্যাড়া করে দেবো তোমাকে। সবাই টাকলু টাকলু বলবে। ও, দাদান টাকলু টাকলু বলবে, ভগৎ টাকলু টাকলু বলবে, দিদিয়া টাকলু টাকলু বলবে, তাই? না মাম্মা, আমি তোমাকে ন্যাড়া করেই দেবো। না মাম্মা, আমি ন্যাড়া করে দেবো তোমাকে। খুব সুন্দর লাগছে তোমাকে। তুমি স্নান করেছো, এবার ভাত ভাত নিয়ে আসবো তো। একদম পাকু বুড়ি, যেটা দেখে সেটাই শিখে যায়। আমাকে দেখে চুল শুকোতে, আর উনিও চুল শুকোচ্ছে। স্কুলে গেছিল, আর অত সকালে তো স্নান করাই না, স্কুল থেকে এসে স্নান করিয়ে দিলাম। আর তার আগে ঘুমিয়ে গেছিল, তাই একটু লেট হলো। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি মাংস, কারণ রাত্রেবেলা বেঁচেছিল মাংসটা, সেটা গরম করেছি, আর গরম গরম ভাত। তারপর একটু শুয়েছিলাম জানো। दोपहर को सो के उठने के बाद ब्रश कर रहा है। কোথায় ফেলতিছো? কতদিন পরে রোদ্দুর বেরিয়েছে। भंजन करके आई हूँ। तो क्या किया तो? मैं चप्पल चिकन में रखा था उधर, वही से लेके पूरा चप्पल लगा के लाए। अब तो इतना काला क्यों पड़ गई? खेत में काम करके जो रखते नहीं ऐसे ना। আর বিকালবেলায় আমার একটা ফ্রেন্ড এসছে, তো কি খেতে দেবো কি খেতে দেবো, তাই ভাবলাম যে চলো অমলেট করে দিই। চা খাবে না, তাই ভাবলাম চলো অমলেটটাই করে দিই। ও যেহেতু বাড়িতে খেতে পারে না অমলেট, কারণ ওরা হচ্ছে মারাঠি, আর মারাঠিদের বাড়িতে কখনো ডিম মাছ মাংস এগুলো খায় না। তো আমাদের বাড়িতে এসেই তো ভাবলাম চলো তাহলে ওকে ডিম অমলেটই করে দিই। বেচারা খেতে পছন্দ করে, বাড়িতে খেতে পারে না, তবে আমি ওকে এটাই করে দিই। আর ও ডিম অমলেট খুব ভালোবাসে। চলো আমার ফ্রেন্ডের সঙ্গে তোমাদের একটুখানি পরিচয় করিয়ে দিই।
তো এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, ও ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায়। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক একটা কমেন্ট করো অবশ্যই। তোমাদের একটা লাইক কমেন্ট আমার অনেক প্রয়োজন জানো, আর তোমাদের ভালোবাসা, সব থেকে হচ্ছে ভালোবাসা। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুকে জল দিয়ে আসি, জল ছাড়া কি করে ডিমটা খাবে না। চলো টাটা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।